আমরা শিখব, বড় হব শান্তির ছায়াতে। এই মাটির কোলে কি ঠাঁই হবে না আমাদের? দয়া করে তোর বক্ষে আমাদের নিয়ে নে পৃথিবী। এই পীড়ন যে আর সহে না। বাহিরের এক চিলতে আলো দেখতে পাই না কতদিন, এক ঘটি সুপিয়ে জল পান করতে পারি না কতদিন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি না কতদিন। চলো সবাই মিলে প্রার্থনা করি যেন মা আমাদের নিঃশ্বাসটাই নিয়ে নেয়। চুপ করো, আমরা নিচু বর্ণ, নমশূদ্র, আমাদের প্রার্থনা সাজে না, ওটা শুধু ব্রাহ্মণদের কাজ। তাই বলে আত্মজীবন নিকেশ করার প্রার্থনাটাও করতে পারবো না? কার কাছে করবে? আমাদের পূজ্য তো ওই ব্রাহ্মণরাই। তবে তার কাছেই করি, চলো। আমাদেরকে হত্যা করুক, বাবলিল সাঙ্গ করে দি। ওহে ভিক্ষু, তুমি কিছু বলো। আমার কপাল ভালো, বুদ্ধকে এই পীড়ন দেখতে হচ্ছে না। চুপ চুপ চুপ, কারারক্ষী আসছে, সাথে ব্রাহ্মণ। ওটা খোলাই রাখুন না, আমাদের একটু আলো চাই যে। চুপ 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 চুপ। শান্তি শান্তি শান্তি। চুপ থাকো, একদম চুপ, কোনো কথা চাই রক্ষে। এবার বলুন, কোনটার কি অপরাধ? অপরাধ তো আপাদমস্তক, নিচু জাত, এই আমার শূদ্র জন্মানোটাই এদের অপরাধ। তার উপরে ব্রাহ্মণের বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে গমন। আর ওই বেটা ভিক্ষু, সে তো চাবুক খেয়েও বলে শান্তি শান্তি। বৌদ্ধ সম্প্রদায় যে সেন রাজাদের সবচেয়ে বড় শত্রু, সেটা বুঝি আপনি জানেন না? না মানে? গৌরপতির গৌরব দেখছি হিমাদ্রি শেখরও ছাড়িয়ে গেছে। এত জ্ঞানী গুণী ব্যক্তির সমাগম যার সকাশে, সে যেন শুধু রাজসভা নয়, এক তারকা শোভিত চন্দ্রসভা। মহাজ্ঞানী গৌরেশ্বর রাজাধিরাজ লক্ষণ সেন আপনার গভীর ও তীক্ষ্ণ জ্ঞানালোকে এ রাজ্য আলোকিত। যথার্থ যথার্থ বলেছেন কবি উমাপতিধর। কিন্তু একটি বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে। আমার রাজ্যের শ্রেষ্ঠতম কবি জয়দেব এমন নির্বাক হয়ে আছেন কেন? বয়সের ভারে নজ্জ আমি এ নরাধম, মহারাজের আজ্ঞা পূরণে এখন আর পুরোমাত্রিক প্রয়াস চালাতে পারি না। অধীনের এ অপরাধ ক্ষমা হোক। অপরাধ কেন হবে কবি জয়দেব? রাজসভায় আপনার উপস্থিতি আমায় কাব্য সুখানুভূতি দান করে। কোথায় মন্ত্রী হলায়ত? আজ্ঞে মহারাজ। সবাইকে নিয়ে আমার পানশালায় চলুন। তা যাবক্ষণ, কিন্তু রাজকার্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে উপস্থাপন করা অতীব জরুরি। রাজকার্যের জরুরি বিষয় কি করে মহারাজের সামনে উপস্থাপন করা বিধেয়, তাও কি আপনাকে শিখিয়ে দিতে হবে মন্ত্রী হলায়ত? অপরাধ ক্ষমা হোক। মহারাজ প্রবর্তিত ধর্মভেদ প্রথা আর শ্রেণীবিন্যাসী রীতি রাজ্যের বিভিন্ন জায়গায় গণ অসন্তোষ সৃষ্টি করেছে। বৌদ্ধ সম্প্রদায়ের নিচু জাতি হিন্দুরা এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। গণ অসন্তোষ দেখা দিয়েছে তো ঠান্ডা করে দাও। রাজ অবজ্ঞা পালনে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও। এই নমশূদ্ররা এখন আর দক্ষিণা দিতে চাহে না। গৃহ লুণ্ঠন করো, বন্দিশালায় নিয়ে এসো। আবার ওদিকে মুসলমানদেরও একটু জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি তুর্কিরাই বাংলার দিকে নজর দিয়েছে। তাদের প্রচারিত ইসলামের সাম্য বাণীতে প্রজা সাধারণ আকৃষ্ট হচ্ছে। রাখো, তোমার এই অপ্রয়োজনীয় বালসুলভ বাক্যালাপের জন্যই কি আমার পানশালায় যাওয়ার পথ রুদ্ধ করেছ? অপরাধ ক্ষমা হোক মহারাজ, ক্ষমা হোক মহারাজ।
আমার নির্দেশ মতো পদক্ষেপ নিন, সব ঠান্ডা হয়ে যাবে। আমাদের দূত ইউসুফ সংবাদ পাঠিয়েছে, নদিয়ার সব জায়গায় গণ অসন্তোষ এতটাই তীব্র রূপ নিয়েছে যে এই মুহূর্তে সেখানে অভিযান চালালে প্রজারাই রাজার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুসলিমরা তো বটেই, হিন্দু বৌদ্ধরাও যোগ দেবে। না, আর পারা গেল না। বাপদাদার ভিটাটা ছাড়তেই হলো মনে হচ্ছে। জ্যাঠা, ও জ্যাঠা, আরে ও বামন জ্যাঠা। কে রে, অত চেঁচাচ্ছিস কেন? বলি যাচ্ছ কোথা? যাচ্ছি জমের বাড়ি। তুইও যাবি? চল। না, বলছিলুম আমরা না হয় নিচু জাত, কিন্তু তুমি তো কায়স্থ, তা তোমাকে ভিটে মাটি ছাড়তে হচ্ছে কেন? ঘরের দাওয়ায় বসে বেদপাঠ করছিলুম, তা কোন ফাঁকে কোন নিচু জাত শূদ্র ওটার শ্লোক শুনে নিয়েছিল, আর তাতেই আমাকে দেশ ছাড়া করলো। ওমা ওমা, বলো কি? তা তুমি পালিয়ে বেঁচে যাচ্ছ, কিন্তু ওই নিচু জাত ব্যাটার কি হবে? কি আর হবে, কানের ভিতর গলিত সীসা ঢুকিয়ে দেবে। সেনাপতি, আপনি এখানে? আমরা আপনাকে খুঁজে খুঁজে হয়রান। কোনো প্রয়োজন? শত্রুর দেশে এত রাতে বাহিরে একাকী থাকা নিরাপদ নয়। কর্তব্য সব সময় আমাকে কেবল বাইরে ডাকে, ভিতরে থাকতে পারি না। আমি বলি কি, আমাদের সঙ্গে মাত্র 16 জন সহচর, বাকিরা নদীপথে এখনো আসছে। যদিও জানি না কবে পৌঁছবে। আর কটা দিন কি অপেক্ষা করবেন? দিল্লি থেকে কিছু সৈন্য যদি আনা যায়। আপনি ভুলে যাচ্ছেন এখতিয়ার, এ যুদ্ধ লক্ষ সৈন্যের বিরুদ্ধে 17 জনের নয়। এ যুদ্ধ কুফরের বিরুদ্ধে ইসলামের। আমি বিশ্বাস করি সত্য ধর্ম ইসলাম অপরাজেয়। মহারাজ কি কিঞ্চিত বিচলিত লাগছে? গত রাত্রে ভালো ঘুম হয়নি নিশ্চয়ই? ঠিক ধরেছেন মন্ত্রী, গত রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কোন সে দুঃস্বপ্নচারিণী যারা এত বড় স্পর্ধা মহারাজের ঘুমের ব্যাঘাত ঘটায়? আদেশ করুন, আমার এই ঘূর্ণায় মানুষই মুহূর্তেই তার মুন্ডুপাত করবে। আমি দেখলাম একটা নেকড়েকে চারপাশ থেকে অনেকগুলো ভীত সন্ত্রস্ত বিক্ষুব্ধ শৃগাল ঘিরে আছে। নেকড়েটা একটা উঁচু ঢিবিতে উঠে সবাইকে শাসাচ্ছে। কেউ তার ধারে কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। কিন্তু হঠাৎ কোত্থেকে যেন একটা সিংহ এসে নেকড়েটাকে বধ করে দিল। একটি শৃগালও তার প্রতিবাদ করলো না, বরং সবাই সিংহটাকে স্বাগত জানালো। বোধ করি মহারাজ গত রাতে পানশালায় একটু বেশি সময় কাটিয়েছিলেন। মোটেও তা নয়। আপনি কি জানেন মন্ত্রী যে আমার সীমান্তে ঢুকে জবন রাজের এক সেনাপতি ঘাঁটি গেড়েছে? অবশ্যই জানি মহারাজ, কিন্তু এখানে আপনি সেনাপতির কি দেখলেন? মাত্র 17 জন সহচর নিয়ে সে কি করবে? এরা কেবলই বন ভোজন করতে এসেছে। তাছাড়া এই কিম্ভূত কিমাকার যুবক রণনীতির কিছু বুঝে বলে আমার মনে হয় না। তাহলে শত্রু রাজ্যের অভ্যন্তরে এই স্বল্প সংখ্যক সহচর নিয়ে সে প্রবেশ করত না। একটা আজানুলম্বিত বাহুর মানুষ তো স্বাভাবিক হাতের কাজগুলোই করতে পারে না, সেখানে মহারাজের সুপ্রশিক্ষিত বাহিনীর সামনে। ব্যাপারটা হাস্যকর। বেশ কিছুদিন আগে রাজ জ্যোতিষী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল যে একজন অদ্ভুত আকৃতির খর্বকায় যুবক আমাকে বধ করবে, যার হাত দুটো হবে তার হাঁটু পর্যন্ত লম্বা। আমি আপনাদের কথার সঙ্গে তো জ্যোতিষীর বাণীর পুরোপুরি মিল দেখতে পাচ্ছি। এই শুনছো তুমি নগরে নাকি জবন বাহিনী প্রবেশ করেছে? জবন বাহিনী প্রবেশ করেছে, তার চিহ্ন কোথায়? কোনো ধ্বংস তো দেখছি না। শুনেছি তিনি নাকি তুর্কি দেশ থেকে এসেছেন, গৌরপতির অত্যাচার থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তাহলে তো ভালোই হয়। ভগবান মনে হয় চোখ তুলে চেয়েছেন আমাদের দিকে। একজন বক্তিয়ারকে নিয়ে এত বিচলিত হওয়ার কি কোনো প্রয়োজন আছে মহারাজ? নেই? আপনি বলছেন নেই?
মহারাজ, আপনি অন্দরে গিয়ে নিশ্চিন্তে নিদ্রাবিলাসে মগ্ন হতে পারেন। গৌরী রাষ্ট্রের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যবনাক্রমণের তিলার্ধ মাত্র সম্ভাবনাকেও তিরোহিত করা হয়েছে মহারাজ। আমার ত্রিশূল বাহিনী তৈরি থাকতে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না মহারাজ। আশ্বস্ত হলাম আপনাদের কথায়। তাহলে আমি অন্দরে যাই। আমার রসমঞ্জরি পত্নী যে আমার জন্য আহার সাজিয়ে বসে আছে। এটা কিসের শব্দ? প্রাসাদ রক্ষীদের চিৎকার মনে হচ্ছে। আমি দেখছি মহারাজ, আপনারা এখানেই থাকুন। রণবীর সেন, আপনি মহারাজ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন। এ কি ঠাকুর, আপনি কাঁপছেন কেন? যবন সৈনিকেরা রাজপ্রাসাদ আক্রমণ করেছে মহারাজ। মন্ত্রী বাহাদুরকে দেখলাম নিকেশ করে দিয়েছে। সবাই অস্ত্র ধারণ করুন। মহারাজ, আপনি পরিবারের কাছে যান। আমি দেখছি এদেরকে। এ কি? এই যে দেখছি সেই জ্যোতিষ মানব, বেটে শরীর, দীর্ঘ বাহু। মন্ত্রী, সেনাপতি, তোমরা কোথায়? এই যবন সেনাকে রুখো। প্রিয় গৌরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের উপর নিজেকে বিজয়ী হিসাবে জাহির করা আমার উদ্দেশ্য নয়। মণিমাণিক্য ভাণ্ডার লুট করতেও আমি আসিনি। আপনাদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করার ইচ্ছাও আমার নাই। মুসলিমরা বিজয়ী আর আপনারা বিজিত, এ ধারণাও আমি পোষণ করি না। আমরা এখানে এসেছি ইসলামের সুমহান আদর্শের পায়গাম নিয়ে। ইসলামের সাম্যবাণীকে আপনারা যারা যুক্তিযুক্ত মনে করবেন, তারাই এর পতাকাতলে সমবেত হবেন। রাজা ভীমসেন, পণ্ডিত মাল্লব সহ অনেক হিন্দু নেতা ও গোত্রপতি এখানে আছেন। সবাইকে সাক্ষী রেখে আমি ঘোষণা করতে চাই যে আজ থেকে বাংলা আমাদের সবার। আমি ওয়াদা করছি যে ইসলামের নামে কারো উপর জুলুম করা হবে না। কেউ যদি করে তাও বরদাস্ত করা হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই বাংলাকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।